হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি সবার মাঝে। সবাই ভিডিওটি দেখবেন। আমার বাড়িটা দেখাবো সবাইকে এবং আমার গ্রামের আশপাশ ঘুরে দেখাবো, সবাই দেখবেন। আজকে আমি এখন ছাদে আছি, ছাদেই প্রথম শ্যুটটা নিলাম। সবাই ভিডিওটা লক্ষ্য করুন, শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা কেমন হয় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন ভিডিওটা শুরু করা যাক। আমি এখন প্রথমে আমার বাড়িটা দেখাবো, তারপরে আমি হলো যে গ্রামের আশপাশ ঘুরে দেখাবো, বাড়ির আশেপাশে ঘুরে দেখাবো, এলাকাটা ঘুরে দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, 1 মিনিট স্কিপ করবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন তোমাদেরকে আমার বাড়িটা দেখাবো। এটা হলো আমার বাড়ি, এখনো কমপ্লিট হয় নাই। হ্যালো বন্ধুরা, এখন আমি রাস্তায় চলে আসছি, তোমাদেরকে গ্রামের আশপাশটা ঘুরে ঘুরে দেখাবো। তোমরা দেখবা ভিডিওটা কেমন লাগে, অবশ্যই বলবা কমেন্টে। আমি এখন আমাদের এই যে আশপাশ সব ঘুরে ঘুরে দেখাবো, তোমরা দেখবা। আমাদের এখানে ধান খেত, বাগান টাগান সব ঘুরে ঘুরে দেখাবো, তোমরা ভিডিওটা দেখবা, শেষ পর্যন্ত দেখে যাবো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, এখন আসি হলো যে আমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তায় আছে। এখন রাস্তার আশপাশ ঘুরে ঘুরে দেখাবো। এখানে বাগান বুগান আছে, বিল আছে, ক্ষেত আছে, ধান ক্ষেত আছে। অনেকে ধান ক্ষেত চিনে না, তাই অনেকে মানে আমাদের ভোলা জেলায় মানে অনেক রকম অনেক কিছু আছে। আবার অনেক জেলার মানুষ আবার চিনে না, অনেক কিছু চিনে না। তাই সবাইকে আজকে চিনিয়ে দিব, স্মরণ করে দিব এই ভিডিওতে। সবাই দেখবেন ভিডিওটা, অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন, ভিডিওটা 1 মিনিটও টানাবেন না। এই যে এখন আমি ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, এই যে রাস্তাঘাট ধান ক্ষেত। ভিডিওটা একটু ঘোলা হচ্ছে কারণ ওই যে রোদ পড়তাছে ওই পাশে, তাই একটু ঘোলা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অবশ্যই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে গ্রামের ভিডিও করব, আর শর্ট ভিডিও হলো যে ফানি ভিডিও করব। ফানি ভিডিও আর ব্লগ ভিডিও এই দুটাই হবে আমার চ্যানেলে ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। হ্যালো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছি আমি বাগানে চলে আসছি। এটা হলো আমাদের বাগান, তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। বাগান গ্রামের দৃশ্য দেখলি পুরাই ফিদা। এই যে এগুলো হলো সুপারি গাছ, এই যে উপরে দেখেন সুপারি তৈরি যাচ্ছে বন্ধুরা। জুম করবো কিভাবে? এই যে দেখেন বন্ধুরা, এই যে সুপারি দেখতে পাচ্ছেন একটু। যাই হোক, এটা হলো আমাদের সুপারি বাগান, অনেক বড়ই। তাহলে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। এখন যাইতেছি হলো যে আমাদের সবজি গাছের কাছে, শাকসবজি গাছের কাছে যাইতেছি এখন। বন্ধুরা দেখতে থাকুন, এখন আমাদের শাকসবজি গাছ দেখাবো তোমাদেরকে। যাইতেছি এখন রাস্তা দিয়ে। এই যে দেখো, এটা হলো যে এই যে আমারই টিমের লোক আসতেছে, ওর বাড়ির কাছেই আমার শাকসবজি গাছ লাগানো আছে। এই যে দেখুন বন্ধুরা, অবশেষে চলেই আসলাম। এই যে এটা হলো আমাদের পুকুর, অনেক দূরে আর কি। এটা আসলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে পুকুর বাড়ি আমাদের শাকসবজি গাছ লাগানো আছে, ওই যে ওই কোনায় দেখা যাচ্ছে, ওই যে কোনায়। ওখানে যে ঘুরে ওই কোনায় যাবো বন্ধুরা, দেখতে থাকেন। পুকুরটা অনেক বড়ই, বেকু দিয়ে কাটানো হয়েছে। অবশেষে আমি চলে আসলাম সবজি গাছের ধারে, আপনাদেরকে দেখাবো। আমি এখন হাঁটতাছি, রোদের আলো পড়তাছে পিছন থেকে, তাই তো ক্যামেরাটা একটু খারাপ হতে পারে। আমি চলে আসলাম অবশেষে, এখন আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ আপনারা দেখুন, এই যে চলে আসছি, এই যে আমাদের সবজি গাছ। এখানে আমি পিছনের ক্যামেরা দিয়ে এখন আপনাদেরকে দেখাবো। ভিডিওটা দেখেন, শেষ পর্যন্তই দেখেন। ভিডিওটা লাস্ট পর্যায়ে, আমি তারপরে আর শুট নেবো না, এখানেই শেষ করে দিব ভিডিওটা। আপনারা একটু দেখেন, এখানে জাল দেওয়া আছে। আমি জালের উপরে দিয়ে যাব, ভিতরে যাব, ভিতরে যেয়ে আপনাদেরকে সব দেখাবো। এই যে এখানে গাছ লাগানো আছে, এগুলো হলো যে সিম গাছ। এই যে দেখেন গাছের লতা। তারপরে এখানে লাগানো আছে কুমড়া গাছ, না যেন লাউ গাছ বলতে পারি না আমি শিওর।
মনে হচ্ছে লাউ গাছই হবে না কুমড়া গাছই হবে মনে হচ্ছে। যাই হোক, আরো আছে গাছ, আপনাদেরকে দেখাবো। এই যে এখানে সিম গাছগুলো অনেক বড় হয়ে গেছে, দেখেন পাতা অনেক বড় বড়, এই যে ফুল ছাড়ছে, সিম গাছে ফুল ছাড়ছে, সিম ধরবে। এখনো ধরে নাই, নতুন গাছ লাগানো হয়েছে তো। এই যে এটা হলো কুমড়া গাছ, এখানে কুমড়া ধরবে, এই যে কুমড়ার পাতা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে এগুলা মনে হচ্ছে লাউ গাছ, কিন্তু এগুলা কুমড়া গাছ। এই যে এটাতে ফুল ধরেছে, কুমড়া ছাড়বে কিন্তু ফুল ধরেছে, পাতার জন্য দেখা যাচ্ছে না। এখানে আমাদের লাল শাক লাগানো হয়েছে, এই পাশে লাগানো আছে, এগুলা বড় বড় হয়েছে লাল শাক। লাল শাক খেতে অনেক মজাই লাগে। গ্রামে তো ফ্রিতে সব কিছু পাওয়া যায় না, গ্রামে তো ফ্রিতে সব কিছু পাওয়া যায়, শাকসবজি। তাই এগুলা লাগাতে হয় আর কি, লাল শাক লাগাতে হয়। ঢাকাতে তো মানুষ কিনে অনেক টাকা দিয়ে কিনেও খেতে পারে না। যাই হোক, এই যে এটা হলো যে পেঁপে গাছ। পেঁপে গাছ এখনো ছোট, পেঁপে গাছ লাগানো হয়েছে। এটা বড় হলে সরি, এটা কিন্তু পেঁপে গাছ না, আমি পেঁপে গাছের মতো দেখতে আমি ভাবছিলাম পেঁপে গাছ, সরি এটা পেঁপে গাছ না, এটা মনে হচ্ছে ঢেঁড়স গাছ। যাই হোক, এই যে এখানে আছে মরিচ গাছ, বোম্বাই মরিচ গাছ, এটাতে মরিচ এখনো ধরে নাই, ছোট গাছ। এখন আরো দেখাবো আপনাদেরকে, এই যে মরিচ গাছ লাগানো আছে অনেক। এই যে এখানে লাল শাক ছোট ছোট উঠে গেছে, এটার উপর দিয়ে যাওয়া যাবে না বন্ধুরা। যাই হোক, এই যে কুমড়া গাছ লাগানো আছে, ওই পাশে আরো অনেক গাছ লাগানো আছে। যাই হোক বন্ধুরা, এখানে লাউ গাছ বাঁধানোর জন্য একটা চারি দেওয়া আছে, এখানে লাউ গাছ বাইবে, বাইয়া নিচে লাউ ধরবে। বন্ধুরা, আজকের মধ্যে থেকে এই ভিডিওটা শেষ করলাম। এখন যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে, ফানি ভিডিও আর গ্রামের ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন, ইনশাল্লাহ পাবেন। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হয়েছে, কমেন্টে বলে যাবেন, না বলে যাবেন না। আর আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মধ্যে থেকে বিদায় নিচ্ছি ভিডিও থেকে, আবার বন্ধুরা দেখা হবে।